ভারত বাংলাদেশ সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে বলেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। জানান, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিক আছে, সব মসৃণভাবেই চলছে। এ সময় তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের বিষয়ে প্রতিবেশীদের মাঝে বিদ্বেষ কোনো পক্ষের জন্যই ভালো বয়ে আনবে না। সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে দেশটির সেনাপ্রধান এসব কথা বলেছেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, প্রতিবেশী হিসেবে দুই দেশেরই একসঙ্গে থাকতে হবে, একে অপরকে বুঝতে হবে এবং কোনো ধরনের শত্রুতা একে অপরের স্বার্থের জন্য ভালো হবে না। বলেন, সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান যে মন্তব্য করেছিলেন সেটি মনে করিয়ে দিতে চাই। তিনি বলেছিলেন, কৌশলগত দিক থেকে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভারতের দিক থেকেও বিষয়টা একই, কৌশলগত কারণে ভারতের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশের সীমান্তের বেশিরভাগই ভারতের সঙ্গে এবং দক্ষিণ পূর্বাঞ্চলের ছোট একটি অংশ মিয়ানমারের সঙ্গে রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো সমস্যা নেই দাবি করেছেন জেনারেল দ্বিবেদী। ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশে যখন ক্ষমতার পালাবদল ঘটল তখন থেকেই বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। এমনকি গেল 24 নভেম্বরও ভিডিও কনফারেন্সে কথা হয়েছে। সামরিক সহযোগিতার বিষয়ে বলেন, সেটি আবারও আগের মতোই চলছে। আমাদের কর্মকর্তারা সেখানে এনডিসিতে যোগ দিয়েছেন। এই বিষয়ে কোনো ছাড় নেই। কেবল একটি বিষয় হলো যে যৌথ মহড়া চালানো হতো, এখনকার পরিস্থিতির কারণে আমরা কিছু সময়ের জন্য সেটি স্থগিত করেছি। পরিস্থিতির উন্নতি হলে সেই মহড়াও হবে। ছাত্র জনতার আন্দোলনে গেল 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ করা নিয়ে বাংলাদেশ ও ভারতের মাঝে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এরই মাঝে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশ ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বলেছেন। বার্ষিক এই সংবাদ সম্মেলনে নির্বাচিত সরকারের বিষয়ে উপেন্দ্র দ্বিবেদী বলেন, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। সেদিক থেকে সেনাবাহিনী পর্যায়ে এখন পর্যন্ত দুই দেশের সম্পর্ক ভালো এবং একদম ঠিক রয়েছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।